আসসালামু আলাইকুম। ফটো এডিটিং মানেই অ্যাডোবি ফটোশপ, লাইটরুম কিংবা পিক্সআর্টের মতো ভারী ভারী অ্যাপে আপনাকে এডিটিং জানতেই হবে। আজ আমি আপনাদেরকে খুব সিম্পলি এবং খুব সহজেই কিভাবে আপনার ফটোকে ঠিক এইরকম গ্লোরিয়াস ফটো এডিটিং করতে হয় সেটি দেখিয়ে দিব। ভিডিওটি শুরু করব তার আগে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ জানিয়ে শুরু করব। প্রথমে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে XMP প্রিসেট ফর লাইটরুম। আমি অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে আমার ইনস্টল করা আছে, আপনারাও জাস্ট ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর আমরা কিভাবে ভিডিও বানাবো এবং আমাদের কাজ কী থাকবে, কিভাবে কি করতে হবে সেটা আমি প্রথমেই বলে দেব। এখান থেকে আপনারা কিছু প্রিসেট ডাউনলোড করে নেবেন আপনাদের পছন্দ মতো। আবার মোরে ক্লিক করবেন, আবার অল্প কিছু খুঁজবেন, যদি না পান আবার মোরে ক্লিক করবেন, আবার নিচে যাবেন, আবার নিচে যাবেন। এভাবে অনেকগুলো প্রিসেট পাবেন। তো আমি এখান থেকে এই প্রিসেটটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। প্রিসেটের উপর ট্যাপ করলাম, করার পর এরকম একটি অপশনে আমাকে নিয়ে আসলো এবং নিচে ডাউনলোড নামক যে অপশনটি আছে সেটাই ক্লিক করে দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। বলে রাখি এটি একটি ফ্রি অ্যাপ, সো আমাদেরকে অ্যাডের বিরক্তিকর প্যারা নিতেই হবে। অ্যাড আমি স্কিপ করে দিচ্ছি এবং এখানে ডাউনলোডটা ডান করে দিলাম। আমার সবগুলো প্রিসেট ডাউনলোড করে দেখানো পসিবল না, সো আমি স্কিপ করে গেলাম। আমি একটি অ্যাপ ডাউনলোড করেছি, আমি আবারও প্লে স্টোরে চলে যাব। ডাউনলোড করার পর এখানে যাওয়ার পর আমাদেরকে লিখতে হবে লাইটরুম। লাইটরুম লেখার পর লাইটরুমটিও ইনস্টল করে নিতে হবে এবং লাইটরুমে একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট কিভাবে করবেন বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করব লাইটরুমে অ্যাকাউন্ট করা পর্যন্ত। তো আমি অ্যাপটি এখান থেকে ওপেন করে দিব। আমি অ্যাপটি ওপেন করে নিলাম। তার আগে আপনাকে যেটা করতে হবে, আপনার গ্যালারিতে চলে যেতে হবে এবং গ্যালারি থেকে আপনি যেই পিকচারটা লাইটরুমে ইউজ করতে চাচ্ছেন সেই পিকচারে ক্লিক করে শেয়ারে ক্লিক করতে হবে। করার পর একটু নিচে চলে আসতে হবে এবং খুঁজে নিতে হবে লাইটরুম এবং ক্লিক করে দিতে হবে। এই যে আমার লাইটরুমে ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট হলেই একটি নোটিফিকেশন আসবে। লাইটরুমে অ্যাড হয়ে গেলে এরকম একটি নোটিফিকেশন আসবে, ইম্পোর্ট ফিনিশড। আমি নোটিফিকেশনটা রিমুভ করে দিলাম এবং চলে যাচ্ছি লাইটরুম অ্যাপে। এখানে আমার দুইটা পিকচার ইম্পোর্ট করা আছে, আমি প্রথমটা নিলাম। নেওয়ার পরে স্টার্ট ফ্রম প্রিসেট এটা স্কিপ করে যেতে হবে এবং প্রিসেট নিচে লেখা প্রিসেটের ওপর ট্যাপ করে দিতে হবে। এইখানে গিয়ে এটার ওপর ট্যাপ করতে হবে। দেখুন আমার এখানে একটা প্রিসেট ইনস্টল করা আছে। এখানে এমন রাখা অবস্থায় উপরের 3 ডটে ক্লিক করে এইখানে লেখা দেখবেন, কোথাও লেখা আছে ইম্পোর্ট প্রিসেট। এখানে আমি কয়েকটা প্রিসেট ডাউনলোড করেছি এবং এর ভিতর থেকে একটা প্রিসেট আমি অলরেডি ইম্পোর্ট করেছি। প্রথমটা যে এইটা আমি করে রেখেছি, আমি পরবর্তী 5টা ইনসার্ট করব। এখন সিলেক্ট করলাম, পরবর্তী 4টা আমি এক্সপোর্ট করে দিলাম। একটু সময় নেবে, প্রিসেটগুলো এক্সপোর্ট হয়ে গেলে এই যে এখানে চলে এসেছে। আমি এইখান থেকে প্রথমটা অ্যাপ্লাই অলরেডি করেছি, আমি আরও একবার অ্যাপ্লাই করলাম দেখুন, এবং নিচেরটা অ্যাপ্লাই করলাম, রেডটা অ্যাপ্লাই করি, আরও এইটাও অ্যাপ্লাই করি। আমি পরপর 5টা প্রিসেটই অ্যাপ্লাই করলাম আপনাদের সামনে। আপনারা দেখলেন কোন ধরনের পরিবর্তন। আশা করছি আপনারা পরিবর্তনটি বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এই ধরনের প্রিসেটগুলো ব্যবহার করে পিকচার এডিট করে নিতে পারবেন খুব সিম্পলি এবং সহজভাবেই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এখানেই বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।